কিরে, কেমন আছিস এখন? আরে, এ প্রশ্ন তো আমি করব তোকে। নতুন মাস্টারমশাইয়ের দিনরাত্রি কেমন কাটছে? বেশ ভালো। সবচেয়ে ভালো লাগছে মা বাবাকে এই বয়সে নতুন করে বাঁচার আনন্দ ফেরত দিতে পেরেছি বলে। বাহ, এবার তাহলে বিয়েটা করে নে। তুই এ কথা বলছিস? বিয়ে করে কে কোথায় শান্তিতে আছে? এটা তো দুজন পার্টনারের নিজেদের দুজনের বোঝাপড়ার ব্যাপার রে। নিখাদ ভালোবাসায় কোনোদিন খারাপ থাকা হয় না। কিন্তু সবাই তো উল্টো কথা বলে। তারা পারে না অথবা পায় না, তাই বলে। কিন্তু পরের বাড়ির মেয়ে অন্য বাড়িতে এসে অন্যের মা বাবাকে কি নিজের মা বাবা মনে করবে? ভুল বলছিস। দুজনে মিলে একটা আস্তানা খোঁজ, নাইবা হলো রাজপ্রাসাদ, মাথা গোঁজার ঠাঁই হলেও যথেষ্ট। আর মা বাবা? নতুন বিয়ের পর ছেলে মেয়ে দুজনকে স্পেস দিতে হয়, যাতে করে দুজনেই সমানভাবে গড়ে তুলতে পারে তাদের নতুন পৃথিবী। তা এই যে ম্যাডাম আমাকে এত লেকচার দিলেন, আপনার কেসটা কি? রাতুলের ভাড়া বাড়ির পেছনের দিকে একটা পাহাড়কে পুষতে দেখা যাচ্ছিল। খানিকটা সেদিকে এগিয়ে সবুজে মোড়া প্রকৃতির কোলে সুন্দর সেই জঙ্গল রাজ্যে কয়েক মুহূর্তের জন্য অতীত জীবন হারিয়ে ফেলা পারুল দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল। অ্যাডভোকেট ব্যানার্জির সাথে বেশ কয়েকবার কথা বললাম। সামনের সপ্তাহে ডিভোর্সের নোটিশ যাবে। রাতুল খানিক হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলো। আর চোখের সামনে অমন অদ্ভুত সুন্দর দৃশ্য, যেখানে পাহাড় আর পরন্ত সূর্যের রং মিলেমিশে এক। তখন গোধূলি পূর্ব আলো আঁধারি চমৎকার এক খেলা পশ্চিম আকাশে ধরা দিল ম্যাজিকের মতো। রক্তিম আকাশের গায়ে জ্বলন্ত পাহাড়ের লেলিহান শিখার ঔজ্জ্বল্য ফিকে পড়া ম্লান দুটি মুখের সামনে যেন তুলে ধরল জাদুকরী এক আয়না। কথাটা হারিয়ে গেলে জন্ম হয় নিষ্পাপ এক নীরবতার। এই নীরবতায় কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিবাদ নেই, আছে শুধুই অমলিন শান্তি।